নমস্কার, আমি আবারও ভিডিও নিয়ে ফিরে এলাম। আমি এর আগের ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ইতিহাস বিষয় নিয়ে আলোচনা করেছি, কিন্তু সেই ভিডিওতে আমি সম্পূর্ণ আলোচনা করতে পারিনি। আমি এর আগের ভিডিওতে উচ্চ মাধ্যমিক 2023 সালের ইতিহাস পরীক্ষার যে সাজেশন, সেখানে আমি প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় অর্থাৎ 1 থেকে 6 অধ্যায় পর্যন্ত বলেছি। প্রশ্নের মান 8 নম্বর যে 5টা প্রশ্ন লিখতে হবে, সেগুলো কোনগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি আগের ভিডিওতে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত বলেছি। শুধু 2টো অধ্যায় বাকি আছে, সপ্তম এবং অষ্টম। আজকে আমি এই ভিডিওতে সপ্তম এবং অষ্টম অধ্যায় বলবো, যে যারা তোমরা 2023-এ উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তাদের জন্য ইতিহাস পরীক্ষার 8 নম্বরের প্রশ্ন কোনগুলো গুরুত্বপূর্ণ সপ্তম এবং অষ্টম অধ্যায় থেকে, সেগুলো এই ভিডিওতে বলবো। সপ্তম অষ্টম অধ্যায় থেকে সেগুলো তোমরা একটু শুনে নেবে, খাতাতে লিখে তোমরা পড়বে। আর আগের ভিডিওতে প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত বলা আছে, ঠিক আছে? আমি এই ভিডিওতে তোমাদের সপ্তম এবং অষ্টম বলবো। সপ্তম অধ্যায় থেকে যেগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে ঠান্ডা লড়াই বলতে কী বোঝায়, ঠান্ডা লড়াইয়ের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, বা বার্লিন সংকট বলতে কী বোঝায়, বার্লিন সংকটের বিবরণ দাও। সুয়েজ সংকট কী, সুয়েজ সংকটের ভূমিকা বা প্রভাব, সুয়েজ সংকট, বার্লিন সংকট, ঠান্ডা লড়াই, জোট নিরপেক্ষ নীতি বা জোট নিরপেক্ষ আন্দোলন। তারপরে পড়তে পারো তোমরা তেলকুট নীতি, কোরীয় যুদ্ধের বিবরণ দাও। কোরীয় যুদ্ধের কারণ, কোরীয় যুদ্ধের বিবরণ দাও। পড়তে পারো কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, কি বললাম, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট এবং কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট আর কোরীয় যুদ্ধ, ঠান্ডা লড়াই, জোট নিরপেক্ষ নীতি বা আন্দোলন। এর উপরই তোমাদের সপ্তম অধ্যায় থেকে 8 নম্বরের প্রশ্ন আসবে, কমন পাবে তোমরা। এগুলোর থেকে 8 নম্বরের প্রশ্নগুলো সাজিয়ে পড়ে নিও। আমি শুধু নামগুলো বললাম, প্রশ্নগুলো তোমরা নিজেরা দেখবে যে অনুশীলনীতে, টেক্সট বইয়ের যে অনুশীলনী ইতিহাসের সপ্তম অধ্যায়ের যে অনুশীলনী প্রশ্ন, সেখানে তুমি কোরীয় যুদ্ধ, জোট নিরপেক্ষ নীতি বা আন্দোলন, ঠান্ডা লড়াই, তারপরে হচ্ছে তেলকুট নীতি, তারপর কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, বার্লিন সংকট, সুয়েজ সংকট, এগুলো পাবে, পড়ে নিও, কেমন? আর অষ্টম অধ্যায় থেকে যেগুলো পড়বে, মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার লাস্ট অধ্যায় অষ্টম অধ্যায়, 8 অধ্যায়ের পরে কোনো অধ্যায় নেই, 8টা অধ্যায় ইতিহাসের। তাই এই ভিডিওতে মূলত 2টো অধ্যায় নিয়ে আলোচনা করা হচ্ছে, সপ্তম এবং অষ্টম। তা যেটা আমি বলছি সেটা হচ্ছে অষ্টম অধ্যায় থেকে যেগুলো তোমরা পড়বে, তোমাদের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ, সেগুলো হচ্ছে উপনিবেশীকরণ বলতে কী বোঝায়। উপনিবেশীকরণ বলতে কী বোঝায়, এর সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক তাৎপর্য ব্যাখ্যা করো। উপনিবেশীকরণ অষ্টম অধ্যায় থেকে, এটা 8 নম্বরের জন্য পড়তে হবে। 8 নম্বরের জন্য আরও পড়তে হবে স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা। স্বাধীন বাংলাদেশের উত্থান এবং শেখ মুজিবুর রহমানের ভূমিকা পড়তে হবে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য ও গুরুত্ব। স্বাধীন ভারতের প্রথম তিনটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য এবং গুরুত্ব পড়তে হবে। তার সঙ্গে পড়বে সার্ক প্রতিষ্ঠা সম্পর্কে আলোচনা করো। সার্কের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল, সার্ক তার উদ্দেশ্য পূরণে কতটা সফল, সার্ক সম্পর্কে পড়তে হবে। পঞ্চবার্ষিকী পরিকল্পনার গুরুত্ব পড়তে হবে, লক্ষ্য গুরুত্ব পড়তে হবে। স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনার লক্ষ্য গুরুত্ব পড়তে হবে। আর সার্ক সম্পর্কে পড়তে হবে শেখ মুজিবুর রহমানের ভূমিকা আর উপনিবেশীকরণের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক যে তাৎপর্য, সেটা পড়তে হবে। আর একটা পড়তে হবে অর্থনৈতিক উদারীকরণ নীতি। এই অষ্টম অধ্যায়ের কোশ্চেন। অর্থাৎ মূলত এই ভিডিওতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সপ্তম এবং অষ্টম অধ্যায়ের 8 নম্বরের প্রশ্ন বলা হলো। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখে নোট করে পড়ে নেবে, খুবই গুরুত্বপূর্ণ, কমন পাবেই। কারণ এর আগের ভিডিওতে আমি প্রথম থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত প্রশ্নের মান 8 মার্কসের কোশ্চেন আমি বলেছি, মার্কস 8 বলেছি, কিন্তু এখন এই ভিডিওতে আমি বললাম সপ্তম এবং অষ্টম অধ্যায়। তোমরা ভালো করে পড়ে নিও। যারা এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, যারা এইচএস ক্যান্ডিডেট,
যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দিতে চলেছো, যারা 12-এ পড়ছো, তাদের উদ্দেশ্যে বলছি, হ্যাঁ, তোমরা এই প্রশ্নগুলো ভালো করে পড়বে। ইতিহাসের আমার 2টো ভিডিওই ফলো করবে। ইতিহাসের জন্য 2টো ভিডিও রয়েছে। প্রথম ভিডিওতে প্রথম থেকে 6ষ্ঠ অধ্যায়, তারপরে এই ভিডিওতে 7ম 8ম মাত্র 2টো অধ্যায় ভালো করে পড়বে। আর এমসিকিউ এসিকিউ প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে। এমসিকিউ 24, এসিকিউ 16, এই 2টো মিলে হলো 40 নম্বর। সেটা ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, ফিলোসফি, সোশিওলজি সমস্ত সাবজেক্টে একই প্রযোজ্য, মানে 40 নম্বরের শর্ট কোশ্চেন এমসিকিউ এসিকিউ মিলে। ভালো রেজাল্ট করতে গেলে এমসিকিউ এসিকিউ জোর দিতে হবে। এমসিকিউ এসিকিউ ছাড়া কখনোই ভালো রেজাল্ট করা সম্ভব নয়। এমসিকিউ এসিকিউ এবং প্রজেক্ট, এই 3টার মাধ্যমে ভালো রেজাল্ট করা সম্ভব। ঠিক আছে, প্রজেক্টে একটা ভালো নম্বর পাবে, আর এমসিকিউ এসিকিউগুলো ঠিকঠাক লেখার চেষ্টা করবে যাতে ভুল না হয়। আর ইতিহাসের যে এসিকিউ প্রশ্ন এক কথায় লিখতে হবে 16টা, সেগুলো ইতিহাসের গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জানো, তোমরা অনেক সময় পড়েছো। আমি যদি 8ম অধ্যায় ধরে নিই, হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন, 8ম অধ্যায়টা বলছি। হোমি জাহাঙ্গীর ভাবা কে ছিলেন? প্রশান্তচন্দ্র মহলানবিশ কে ছিলেন? নেহরু, প্রশান্তচন্দ্র মহলানবিশ, এটা পড়তে পারো। তারপরে মিশ্র অর্থনীতি কী, তৃতীয় বিশ্ব কী, এগুলো পড়তে পারো। তৃতীয় বিশ্ব কী, হ্যাঁ, প্রশান্তচন্দ্র মহলানবিশ নেহরু মডেল যেটা, সেটা পড়তে পারো। এগুলো তোমরা 8ম অধ্যায় থেকে পড়বে। ঠিক আছে, তারপরে আরও পড়তে পারো বুলগানিন কে ছিলেন, হ্যাঁ, ফিদেল কাস্ত্রো কে ছিলেন, বুলগানিন কে ছিলেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন 8ম অধ্যায়ের। এইভাবে প্রথম থেকে শুরু করে 8ম অধ্যায় পর্যন্ত এমসিকিউ এসিকিউ খুঁটিয়ে 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 পড়তে হবে। হ্যাঁ, মাইলাই ঘটনা কী, ক্যান্টন বাণিজ্য কী, ঠিক আছে, নজরানা পদ্ধতি কী, পলাশির লুণ্ঠন কী, এগুলো সব মানে দ্বিতীয় তৃতীয় অধ্যায় বলছি। তৃতীয় অধ্যায় পলাশির লুণ্ঠন, অন্ধকূপ হত্যা, দস্তক প্রথা, দত্তক কী, দ্বৈত ব্যবস্থায় দ্বৈত শাসন ব্যবস্থা কী, এগুলো অবশিল্পায়ন কী, এগুলো পড়তে হবে। মেইজি পুনরুত্থান কী, মাইলাই ঘটনা কী, লং মার্চ কী, কাউতাও প্রথা কী, টানাকা মেমোরিয়াল কী, এগুলো পড়তে হবে। হ্যাঁ, বিএনফুর যুদ্ধ পড়তে হবে। রাওলাট আইন কী পড়তে হবে। তোমাদের রশিদ আলী দিবস কী পড়তে হবে। রাজাজি সূত্র বা সিআর ফর্মুলা কী, রাজাজি সূত্র সিআর ফর্মুলা, এগুলো পড়তে হবে। এগুলো পড়ে নিও, ঠিক আছে, এগুলো পড়বে। আরও আছে, তোমরা খুঁটিয়ে খুঁটিয়ে পড়ে নেবে। আমি জাস্ট একটা ধারণা দিলাম এসিকিউ প্রশ্নগুলোর, এগুলো তোমরা পড়ে নিও। সীতাব রায় রেজা খা কে ছিলেন, হ্যাঁ, এগুলো, এজেন্সি প্রথা কী, ভাইয়াচারী বন্দোবস্ত কী, এগুলো পড়ে নেবে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলো। মানে প্রথম অধ্যায় থেকে 8ম অধ্যায় পর্যন্ত তোমরা অনুশীলনী ধরে ধরে এমসিকিউ এসিকিউগুলো পড়ে নেবে। আমি জাস্ট 2টো অধ্যায়ের বট কোশ্চেনের সঙ্গে কয়েকটা ধারণা দিলাম, এর মধ্যে পড়ে নিবা। আরও পড়তে হবে তোমাদের, কিন্তু এগুলোও পড়ে নিবা, যেগুলোর নাম বললাম আমি। পলাশের লুণ্ঠন, অন্ধকূপ হত্যা থেকে শুরু করে যেগুলো বললাম, সূর্যাস্ত আইন কী, পড়ে নিবে। ঠিক আছে, তাহলে রাখি এই পর্যন্তই। আর আমার এই ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে। লাইক করতে ভুলবে না, সবাই লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, এবং সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার এই চ্যানেলটিকে, কারণ আমি আরও পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। রাখছি।